আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মডিফায়ার্স এর মধ্যে সবচেয়ে বেশি যে নিয়মটা আসে সেটা হচ্ছে তোমার ব্র্যাকেটের মধ্যে থাকে যে প্রি মডিফাই দ্য নাউন। তোমাকে বলে কি প্রি মডিফাই দ্য নাউন, নাউনটিকে মডিফাই করার জন্য, অথবা দেয়া থাকতে পারে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তোমার যাই দেয়া থাকুক, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, অথবা বলা থাকতে পারে যে প্রি মডিফাই দ্য নাউন। অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন বললেই তুমি সেখানে কি ব্যবহার করবা, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবা। আর কোন অ্যাডজেক্টিভটা হবে সেটা তুমি নাউনটাকে ড্যাশে পরে যে নাউনটা থাকবে ওই নাউনটা তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। আর্সেনিক হচ্ছে এক ধরনের একটা পদার্থ, হ্যাঁ। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। তো এখন তোমাকে ব্র্যাকেটে বলা হলো যে প্রি মডিফাই দ্য নাউন। তো তুমি কি ব্যবহার করবা বলো তো? প্রি মডিফাই দ্য নাউন মানে কি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবা। আর কোন অ্যাডজেক্টিভটা বসাবা তুমি তখন ড্যাশের পরে যে নাউনটা থাকবে ওই নাউনটা তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা। কি দ্বারা? কেমন দ্বারা। আমরা প্রশ্ন করি আর্সেনিক কেমন পদার্থ। অবশ্যই আর্সেনিক একটা কি ক্ষতিকারক পদার্থ। আর্সেনিক হচ্ছে একটা কি বিষাক্ত পদার্থ। তো তুমি এখানে কি হার্মফুলও দিতে পারো, অথবা কি পয়জনাসও দিতে পারো, কোনো সমস্যা নাই। যে আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, অথবা তুমি ব্যবহার করতে পারো যে আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স, কোনো সমস্যা নাই। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে তোমার যে কোনো জায়গায় প্রি মডিফাই দ্য নাউন বললেই তুমি সেখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবা। আর অ্যাডজেক্টিভটা বের করবা, দেশে পরে যে নাউনটা থাকবে ওই নাউনটা তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা, তাহলেই তুমি অ্যাডজেক্টিভটা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই নিয়মটা তুমি প্রত্যেকটা মডিফায়ার্সে তুমি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, দেখবো 2 থেকে 3টা প্রি মডিফাই দ্য নাউন থাকে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে।